এই মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে ওনারা হাত কেটে দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আমাদের নবী ছিলেন লাল সুন্দর। পৃথিবীতে লাল সুন্দরের ডিমান্ড বেশি, এই কথা বলেন ঠিক কিনা? নবীজি ছিলেন লাল সুন্দর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবীজি কেমন সুন্দর ছিল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নাতি হযরত হাসান এবং হুসাইন অন্ধকার ঘর থেকে ওনারা আসবে, এক পর্যায়ে বলেন নানাজি লাইটের ব্যবস্থা করে দেন। নবী বলেন ও আমার আদরের নাতি, তোমাদেরকে আমি লাইটের ব্যবস্থা কোথায় থেকে করে দিব? আল্লাহু আকবার। এই কথা বলে নবীজি একটু মুস্কি হাসি দিয়ে দিছেন। নবীজির দাঁত মুবারকের মধ্যে এমন সৌন্দর্য, দাঁত মুবারকের আলোতেই দুনো নাতি পার হয়ে নবীজির দরবারে চলে আসেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন। আমাদের নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর। প্রত্যেক নবী তার জমানার মধ্যে সমস্ত নবীরাই ছিলেন সুন্দর। দাউদ আলাইহিস সালাম ছিলেন সুন্দর, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সুন্দর, মুসা আলাইহিস সালাম ছিলেন সুন্দর, ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন সুন্দর। এইরকম ভাবে যত নবী দুনিয়াতে আসছেন মানুষের হিদায়াতের জন্য, সমস্ত নবীরাই সুন্দর ছিলেন। আমাদের নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এমন কোনো সুন্দর মানুষ দুনিয়াতে আর আসবে না। মানুষের জন্য পাগল হয় মোটামুটি দুইটা গুণে। এক নাম্বার, চেহারা যদি সুন্দর হয় দেখবেন তার জন্য মানুষ পাগল হয়। আরেকটা হলো আখলাক যদি সুন্দর হয়। এই কথা বলেন ঠিক কিনা? আখলাক যদি সুন্দর হয় তাহলে মানুষের জন্য পাগল হয়। আর চেহারা যদি সুন্দর হয়, এই জন্য তো আমাদের দেশের মধ্যে দেখেন না, কিছু লোকেরা গান গায়, সুন্দরীদের কি মনের কি ভাবনা, আমার বাবার বাবাও তো জানে না। নাউজুবিল্লাহ। এরকম গান গায়কি গায় না। আমাদের সমাজের মধ্যে দেখবেন সুন্দরের জন্য সবাই পাগল। যুবক যেমন সুন্দরের পাগল, তদ্রূপভাবে বৃদ্ধ লোক যারা এরাও সুন্দরের পাগল। দুনিয়ার সমস্ত মানুষই হলো সুন্দরের পাগল। আমাদের নবী ছিলেন সর্বসুন্দর। আল্লাহু আকবার। এক বেঈমান কাফের নবীজির কাছে গেছেন। নবীজির কাছে যাওয়ার পরে এক পর্যায়ে নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাইছেন। তাকাইতে দেরি হয়, কালিমা পরে মুসলমান হইতে দেরি হয় নাই। অথচ নবীজি তাকে কালিমার দাওয়াতও দেয় নাই, শুধু নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাইছে। তাকানো পরে যখন কালিমা পড়ছেন, নবীজি বলেন ও ভাই, আমি তো আপনাকে দ্বীনের দাওয়াত দেয় নাই, আপনি যে কালিমা পরে মুসলমান হয়ে গেছেন, ব্যাপারটা কি? আল্লাহু আকবার। বেঈমান ইহুদি কাফের বলতে আছে, নবীজি আপনার চেহারা আনোয়ারের দিকে আমি তাকাইছি, তাকানোর পরে আপনার চেহারাই সাক্ষী দিছেন আপনি কোনো প্রতারক হতে পারেন না, আপনি কোনো জাতির সাথে প্রতারণা করতে পারেন না, আপনি মিথ্যাবাদী হতে পারেন না। এত সুন্দর চেহারার মানুষ কশিনকালেও বেঈমান হতে পারে না। এত সুন্দর চেহারার মানুষ জীবনে মানুষকে ধোঁকা দিতে পারে না। এই মানুষ যে আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার চেহারার আলোতেই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেহারা আনোয়ারের দিকে তাকায়া বহু বেঈমান কাফের এরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজির আখলাক বন্ধুরা আমার। এক বেঈমান কাফের, এক ইহুদি কাবাগরের সামনে গিয়া একবারে দাঁড়ায় প্রস্তাব করে দিয়ে দিছেন। সাহাবাই কেরাম তো রাগান্বিত যে নবীজির দিকে একবার তাকায় আর একবার ইহুদির দিকে তাকায়। কত বড় বেয়াদব সে! আমরা যে ঘরের মধ্যে ইবাদত করি, যে ঘরটাকে আমরা সম্মান করি, ইজ্জত করি, যে ঘর হলো আমাদের কাবা, এই ঘরের মধ্যে সে দাঁড়ায় প্রস্তাব করে দিয়ে দিছে। এত বড় সাহস, এত বড় স্পর্ধা! সাহাবাই কেরাম একবার ইহুদির দিকে তাকায় আর একবার নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকায়। নবীর অনুমতি পাইতেছেন না, আর না হয় তার গর্দান উল্টো করে দিয়ে, গর্দান দুনিয়া থেকে বিদায় করে আলগা করে দিয়ে দিল। কিন্তু নবী সাহাবীদেরকে বলছেন থামো, তাকে সুন্দর করে প্রস্রাব করতে দাও, কারণ তার যদি প্রস্রাব ক্লিয়ার না হয় তার কিডনিতে সমস্যা হয়ে যাবে। এই জন্য প্রস্রাব করার একটা আদব আছে। দাঁড়ায়া প্রস্রাব করলে, যারা দাঁড়ায়া প্রস্রাব করে এদের প্রস্রাবের তলি থেকে এই প্রস্রাবগুলা ঠিক মতো বের হয় না, এই জন্য কিডনিতে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আছে। সে যদি দাঁড়ায় বৈশা যদি প্রস্রাব করে, নবীর সুন্নত মোতাবেক যদি সে প্রস্রাব করে, তাহলে পেটের একটা চাপ
এই প্রস্রাব নালীর থলির মধ্যে গিয়ে ধাক্কা লাগে, এতে করে তার প্রস্রাবগুলা হয়, ক্লিয়ার হয়ে যায়। তো নবীজি বলছেন তাকে কোনো ডিস্টার্ব করবে না, তাকে প্রস্রাব করতে দাও। প্রস্রাব করছেন, প্রস্রাব করার পরে এক পর্যায়ে নবীজি বলেন, আচ্ছা ভাই আপনি তো প্রস্রাব করছেন। বলে হ্যাঁ, তা এটা তো আমাদের ইবাদতখানা, এইখানে উপাসনা, এটা আমরা ইবাদত করি, উপাসনা করি, এইখানে আমরা ইবাদত বন্দেগী করি, আপনি তো আমাদের উপাসনালয়ে যে প্রস্রাব করলেন। আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যেই জায়গার মধ্যে পূজা করেন, হ্যাঁ, আপনাদের গির্জার মধ্যে গিয়ে যদি আমরা দাঁড়ায় প্রস্রাব করি, তাহলে কি আপনারা কিছু বলবেন? এবার ইহুদি বলে, আশ্চর্যের বিষয়, আপনি আমাদের গির্জার মধ্যে গিয়ে প্রস্রাব করবেন আর আমরা বসে থাকবো, আমরা আপনার মাথা দ্বিখণ্ডিত করে ফেলবো। নবীজি বলেন, তাহলে এটা তো আমাদের উপাসনালয়, আপনি যে আমাদের এই উপাসনালয় জায়গার মধ্যে দাঁড়ায় প্রস্রাব করছেন। আল্লাহু আকবার। ইহুদি বলেন, আমি আপনার চরিত্র কেমন, আপনার আখলাকটা কেমন, এটা পরীক্ষা করার জন্য যাই না বুঝাই দাঁড়ায় প্রস্রাব করছি। তাহলে যেই লোকের আখলাক এত সুন্দর হয়, যেই লোকের আখলাক এত সুন্দর হয়, এই লোক যে বিশ্বনবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি কালিমা পরে এখনই মুসলমান হয়ে যাচ্ছি। হেসে পড়তে আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মানুষ মানুষের প্রতি আকর্ষিত হয় মোটামুটি দুইটা গুণের কারণে। এক নাম্বার চেহারা যদি সুন্দর হয়, নাম্বার 2 2 নাম্বার আখলাক যদি সুন্দর হয়, তাহলে এই মানুষের প্রতি মানুষ আকর্ষিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে উত্তম চরিত্র দান করেছিলেন। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর চেহারা একটা দান করেছিলেন, রূপ আল্লাহ দান করেছিলেন। দুর্গন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার শব্দের অনেক ব্যাখ্যা আছে, তোর মধ্যে একটা ব্যাখ্যা হলো আমি আপনাকে সৌন্দর্য দান করলাম। আমাদের নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর। বন্ধুরা আমার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তো সুন্দর আখলাক আল্লাহ দান করেছিলেন, যে আখলাকের কারণে সমস্ত বেঈমান কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী কেমন আখলাক? আবু জেহেল তার হাতের মধ্যে 3টা পাথর, একটা পাহাড়ের উপত্যকায় গিয়া 3টা পাথর মুষ্টির ভিতরে ঢুকাইছেন। মুষ্টির ভিতরে ঢুকায়া এবার নবীজির কাছে আসছেন। এই যে 3টা পাথর মুষ্টির ভিতরে ঢুকাইছে, দুনিয়ার কেউ দেখে নাই নবীকে সত্য নবী কিনা পরীক্ষা করার জন্যে। এবার আইসা বলতেছে, মুহাম্মদ আমার মুষ্টির ভিতরে কি আছে, কতটা আছে, সংখ্যা যদি বলতে পারো, নাম বলতে পারো, আমি সাক্ষী দিলাম, তোমাকে সাক্ষী রেখে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বলেন, তাহলে কি তুমি যে বলছো কালিমা পড়ে মুসলমান হবে, এটা কি সত্য? বলে হ্যাঁ সত্য। দেখো কথা যেন ঠিক থাকে, আমার জবানে আমি এক কথার মানুষ, 2 কথা বলি না। আবু জেহেল বলে 2 কথা বলে না। তো নবীজি বলেন, ঠিক আছে, এবার কাছে, আপনি কাছে আসেন। কাছে আসলো, কাছে আসার পরে এবার নবীজি বলছেন যে তুমি যে বলছো, আমি বলতে পারলে কি আছে, কতটা আছে, সংখ্যা কত বলতে পারলে কালিমা পরে মুসলমান হয়ে যাবে, কথা কি সত্য? বলে হ্যাঁ সত্য। তাহলে বলো। এবার নবীজি বলছে, শুনেন, আপনার মুষ্টির ভিতরে 3টা পাথরের কণা আছে। দুর্গন্না সুবহানাল্লাহ। যেই মাত্র 3টা পাথরের কণা আছে, এই কথা বলছে, বলার সাথে সাথেই শুধু তাই না, নবীজির মুজিজা প্রকাশ হইতে শুরু করছে। 3টা পাথরের কণা আছে, এই কথা বলতে দেরি হয়েছে। এই 3টা পাথর নবীজি সত্য নবী সাক্ষ্য দিতে দেরি করে নাই। এই 3টা পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছে। আবু জেহেলের মুষ্টির ভিতরে 3টা পাথরের জবান থেকে এই পাথর বলতে আছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা পাথর সাক্ষী দিতেছি, আল্লাহ নবী গো, আপনি যে আখিরি জমানার পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আপনি আল্লাহর রাসূল। যেই মাত্র বলেছে, আবু জেহেল বলে মুহাম্মদ একটা জাদুঘর। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন, আমাদের নবী কি জাদুঘর ছিলেন? এই কথা কয় না, জাদুঘর ছিলেন?
আমাদের নবী জাদুঘর না, আমাদের নবী পাগল না। যারা আমাদের নবীকে পাগল বলেছে এরাই হইল ডবল পাগল। কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, আবু জেহেল এবার নবীজির চেহারার দিকে তাকাইলেন, তাকায় আর চোখ ফিরায় না, চোখ ফিরায় না, অন্যদিকে তাকায় না। বেঈমান কাফেররা বলে সারাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মানুষের সামনে কথা বলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেলে আপনি চোখ ফিরাইতে পারেন না। কারণটা কি? আপনি শুধু তাকিয়ে থাকেন, আপনি চোখ মুঞ্জেন না, চোখ ফাতিও দেয় না। আবু জেহেল কো, ওরে বেঈমানে কাফেররা, তোমরা শুনে রাখো, মুহাম্মদ এত সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর, তার চেহারা আনোয়ারের দিকে তাকাইলে আমার চোখ ফিরাইতে আর মনে চায় না। কালিমা পড়ি না কেন জানো নি? কালিমা পড়লে তো এই সমাজে আমার ক্ষমতার বাহাদুরি থাকবে না। বাহাদুরি টিকায় রাখার জন্যই আমি তার বিরোধিতা করি। আবু জেহেল কালিমা পড়ে না, তার বাহাদুরি চলে যাবে, ক্ষমতা হাত থেকে চলে যাবে। আবু জেহেল কালিমা পড়ে না, তার ক্ষমতা চলে যাবে এই জন্য। কিন্তু সেও ভালো করে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর। যেরকম ঠিক না? বন্ধুরা আমার, তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নবীকে কেমন সৌন্দর্য দান করেছিলেন। আমাদের নবী যখন মার গর্ভে ছিল, উনি যখন অন্ধকার রজনীতে হাঁটতেন, অন্ধকার রজনীতে হাঁটলে হযরত আমেনার কোনো লাইট ব্যবহার করতে হতো না। বিনা লাইটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে উনি চলাফেরা করতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যেই সময় দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এটা হইল রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল। উনি সুবে সাদেকে উনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। সুবে সাদেক বলা হয় রাত্রির শেষ, দিনের শুরু, এই সময়টাকে সুবে সাদেক বলা হয়। বিশ্বকোষ একটা কিতাব, এই কিতাবের মধ্যে সংজ্ঞা আনছেন যে দিনের শেষ আর রাত্রের শুরু, রাত্রের শেষ দিনের শুরু, এই সময়টাকে সুবে সাদেক বলা হয়। এই সময় দুনিয়াতে আসলেন। প্রশ্ন হলো, এই সময় উনি কেন দুনিয়াতে আসলেন? আল্লাহ ওনাকে দিনের 12টার সময় কেন দুনিয়াতে আনলেন না? সুবে সাদেকের সময় উনি কেন আসলো? এই প্রশ্নের জবাব দিতে গিয়া বিশ্বকোষ কিতাবের মধ্যে উল্লেখ করেছে দিন হলো 12 ঘন্টা আর রাত্রি হইল 12 ঘন্টা। আল্লাহ যেমন দিন সৃষ্টি করেছেন, রাত্রিও আল্লাহ সৃষ্টি করেছেন। দিন যেমন নবীর পাগল, রাত্রিও পাগল। দিন 12 ঘন্টা আল্লাহর কাছে দরখাস্ত করলো, ওগো আমার আল্লাহ, যেই নবীর বিশ্ব নবীর খাতিরে আমি দিন 12 ঘন্টা আপনি সৃষ্টি করেছেন, আপনার কাছে আমার একটা আবদার, আল্লাহর হাবিবের জন্ম যেন আমি দিনের অংশ হয়, দিনের অংশ হয়। রাত্রে আমি আর বৈশা দেয় লাভ কি? আমিও একটা দরখাস্ত করি আল্লাহর কাছে। এবার রাত্র বলল, আল্লাহ, যেই নবীর খাতিরে আমি রাত্রি 12 ঘন্টা আপনি সৃষ্টি করেছেন, সেই নবীর আগমন যেন রাত্রির অংশে হয়। আল্লাহ বলেন, আমি কাকে খুশি করব, কাকে বেজার করব? এই জন্য সুবে সাদেকে আমার নবীকে দুনিয়াতে আগমন করাইলাম। আল্লাহু আকবার। না দিন না রাত, না দিন না রাত। এই জন্য নবীজি দুনিয়াতে আসে। আমরা দুনিয়াতে আসলে সিস্টেম একটা, নবী দুনিয়াতে আসছেন আর একটা সিস্টেমে। আমরা দুনিয়াতে আসার পরে এলাকার ইয়ারলি মহিলারা আইসা আমাদের নাবিটা কাইটা দিতে হয়, নাবিগুলা কেটে দেয়। বন্ধুরা আমার, মানুষ যখন মার গর্ভে যায়, মার গর্ভে যাওয়ার পরে প্রত্যেক 40 দিনে একটা রূপ ধারণ করে। নাপাক পানিরা দ্বিতীয় 40 দিনে আর একটা রূপ ধারণ করে। এইরকম 740-এ আল্লাহু আকবার 120 জন ফেরেশতার তত্ত্বাবধানে মার রেহেমের ভিতরে আল্লাহ একজন মানবকে দুনিয়াত মার গর্ভে সৃষ্টি করেন। এরপরে দুনিয়াতে আসলে, দুনিয়াতে আসার পরে এই রোগটা কেটে দেয়। কিন্তু হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান দুনিয়াতে আসছেন সুবে সাদেকে, নাভি কাটতে হয় না, কুদরতি ভাবে নাভি কাটা অবস্থায় আমার সন্তান দুনিয়াতে আসে। দুনিয়াতে আসার পরে আমরা যেমন আমরা কাকে ডাকি, হুয়া হুয়া করে। আমরা কিছুদিন পরে আমরা মা দাদাকে ডাকি, কিছুদিন পরে মাকে ডাকি, আব্বাকে ডাকি। কিন্তু আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা মাকে ডাকে নাই, বাবাকে ডাকে নাই, হুয়া হুয়া করে নাই। উনি সর্বপ্রথম আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
উনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এইবারে উমাইয়ার বাড়িতে যাওয়ার পরে বিলালকে একটা জায়গা দিল। ফুপের ঘরের মধ্যে জায়গা দেওয়ার পরে এমন একটি ঘর, যেই ঘরটা হলো অন্ধকার, লাইট বলতে কোনো কিছুই নাই। একদিকে হলো উট, আর একদিকে হলো আপনার হযরত বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু বিলাল হাফসীর দিলের মধ্যে ছিল নবীজির মহব্বত, নবীর মহব্বতে দুরূদ শরীফ পাঠ করতে আছে। এমনভাবে দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফের মধ্যে নবীজির নাম আছে। এই নামের আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে উমাইয়ার কানের ভিতরে নিয়ে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। এইবারে উমাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে আশ্চর্যের বিষয়, যেই মুহাম্মদ হইল আমার দুশ্মন, যেই মুহাম্মদ হইল আমাদের ধর্মের দুশ্মন, প্রতিমার দুশ্মন, যেই মুহাম্মদের কারণে আজকে আমাদের সমাজে এত বিশৃঙ্খলা, সেই মুহাম্মদের নামের আওয়াজ আমার কানের মধ্যে কি আসলো। এই আওয়াজটাকে ধারণ করে হাঁটতে গিয়া দেখে ফুবের করে হযরতে বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে দুরূদ শরীফের আওয়াজ বের হচ্ছে। এইবারে দরজার মধ্যে লাথি দিয়া ঘরের ভিতরে ঢুইকা এবার বিলাল হাফসীকে বলে, আরে বিলাল, তোকে আমি টাকা দিয়া ক্রয় করে আমি আমার বাসায় আনছি, আমার ঘরের চুলায় আগুন জ্বললে তোর পেটের মধ্যে খাবার যায়, কিন্তু তুই তো আমার নাম না নিয়া আমার দুশ্মনের নাম তোর মুখের মধ্যে। ব্যাপারটা বুঝলাম না, এরকম করলে কেন? একবার অতএব তোমাকে আমি প্রথমবার নোটিশ দিয়ে গেলাম, আর যেন তোমার জবানের মধ্যে মুহাম্মদের নাম না শুনি। কিন্তু বিলাল হাফসী ছিলেন আপনার গোলাম, মনিবের সামনে কোনো প্রতিবাদ করে না। ওই দিক দিয়ে উমাইয়া একবার ঘুমের জগতে আইসা নাক ডাইকা ঘুমাইতে আসে। বিলাল হাফসী নবীর মহব্বতে দুরূদ শরীফ আগে যে আওয়াজে তিলাওয়াত করত, ভলিউম বাড়ায়া দিয়া আল্লাহু আকবার হযরত বিলাল হাফসী আরো জোরে জোরে নবীর নামে দুরূদ শরীফ পাঠ করেন। এরপর দ্বিতীয়বার যখন দ্বিতীয়বার চলে যাওয়ার পরে গিয়া দেখে বিলাল হাফসী নবীর নামে দুরূদ শরীফ পাঠ করতে আছে। উমাইয়া দরজার মধ্যে লাথি দিয়া এখন আর কোনো কথা বলে না, কথা না বইলা অন্ধকার ঘরের মধ্যে চাবুক দিয়া বিলাল হাফসীকে আক্রমণ করতে আছে। এমনভাবে আক্রমণ করেছে, এমনভাবে মারতে শুরু করেছে, মাথা থেকে পা পর্যন্ত শরীরের এমন কোনো অংশ বাঁচছিল না যেই অংশ দিয়া রক্ত প্রবাহিত হয় নাই। এখন আর কালো বিলাল নাই, এখন হয়ে গেল লাল বিলাল। যত জোরে আঘাত করে তত জোরে মুহাম্মদের নাম উচ্চারণ করে, যত জোরে আঘাত করে তত জোরেই হযরত বিলাল হাফসী নবীজির নাম উচ্চারণ করে। উমাইয়া কো আশ্চর্যের বিষয়, এমন তো ব্যাপারটা কিছু বুঝলাম না। এই বিলাল, আমি তোকে যত জোরে আঘাত করি তত জোরে মুহাম্মদের নাম উচ্চারণ করস, তোর কি জীবনের ভয় নাই? তোর কি মৃত্যুর ভয় নাই? এমন পাগল তো জীবনও দেখলাম না। মুহাম্মদের নামের মধ্যে কি মজা পাস? ব্যাপারটা বুঝলাম না। হযরতে বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে উমাইয়া শুনো, তুমি আমাকে যত জোরে আঘাত করো তত জোরে আমি নবীজির নাম উচ্চারণ করি। নবীজির নাম উচ্চারণ করি, নাম উচ্চারণ করার পরে আমার চোখের সামনে আমি জান্নাত দেখতে পাই। তুমি আমাকে যত আঘাত করো, জান্নাতের নিয়ামত যখন আমার চোখের সামনে চলে আসে, আমি তোমার আঘাত বিন্দু পরিমাণ তার পাই না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলেন, আরে বিলাল, আল্লাহকে আস্তে ডাকলেও শুনে, আল্লাহ জোরে ডাকলেও শুনে, অতএব তোমার মালিক যখন তোমাকে আক্রমণ করে তাহলে তুমি আস্তে আস্তে আওয়াজ করবা, আস্তে আস্তে আওয়াজ করবা। হযরতে বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুরব্বী, আপনি আমাদের মুরব্বী, আপনাকে আমি সম্মান করি, ইজ্জত করি। আসল কথাটা আমি আপনাকে বইলা দে, আমার মনিব উমাইয়া যখন আমাকে আক্রমণ করে, তখন যখন আমি আল্লাহর নামটা উচ্চারণ করি, তখন
পর্যন্ত নবীর নাম যখন উচ্চারণ করি, আল্লাহর নাম উচ্চারণ করি, আমার চোখের সামনে জান্নাত আমি দেখতে পাই। জান্নাতের নাম নিয়ামত যখন চোখের সামনে চলে আসে, আমার মালিক যে আমাকে আঘাত করে আমি বিন্দু পরিমাণ টার পাই না। আল্লাহু আকবার। এইরকম ভাবে আক্রমণ করতে আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে নবীজিকে বললেন যে হুজুর, আমি চাই আমার টাকা দিয়ে আমি বিলালকে ক্রয় করে ইসলামের জন্য আজাদ করব। এই দিক দিয়ে হযরত আবু বকর চলে আসলো উমাইয়ার বাসায়। আয়েশা গো দোস্ত, তোমার গোলাম যদি তোমার কথা না শুনে আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে বিক্রি করে দাও। একদিন, 2 দিন, 3 দিন বলার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টাকার বিনিময়ে উমাইয়ার কাছ থেকে হযরতে বিলাল হাবশীকে ক্রয় করে নবীজির দরবারে নিয়ে গেলেন। আর এই যেই সময় নিয়ে গেছে, ওই সময় নবীজি নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার নামাজ শেষ করে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, আমার বিলালকে তুমি মুক্ত করে দাও। বিলাল গরিব মানুষ, বিলাল কালো মানুষ, বিলাল গরিব মানুষ, সে হলো গোলামের ঘরের গোলাম। উমাইয়া তাকে নির্যাতন করে, সকাল বিকাল নির্যাতন করে। আল্লাহ তুমি তাকে মুক্ত করে দাও। যেই মাত্র নবীজি দোয়া করলেন, দোয়া করার পরে যখন পিছনের দিকে তাকাইছে, দেখা যায় হযরত আবু বকর বিলাল হাবশীকে নিয়ে দাঁড়ানো। হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, আপনি দোয়া করেছেন, আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়েছে। আমি আমার টাকার বিনিময়ে আপনার গোলাম বিলালকে আমি ক্রয় করে আনছি। এখন আমি আপনাকে সাক্ষী রেখে ইসলামের জন্য তাকে আমি চিরদিনের জন্য আজাদ করে দিয়েছি। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর পাগল। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পাগল ছিলেন। এই জন্য হযরত বিলাল ইসলামের 7 নম্বরের মুসলমান। উনি হইলেন 7 নম্বরে ইসলামের 7 নম্বরের মুসলমান। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে এমন মর্যাদা দিয়েছেন, উনাকে মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন বানায়া দিয়েছেন। যেই মাত্র মুয়াজ্জিন বানায় দিয়েছে, নবীজির ইন্তেকালের পরে হযরতে বিলাল হাবশী বলেন, আমি যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, তখন তো আমার নবীজি শুনতো, আমার নবীজি দেখতো, আমি আমার নবীজিকে দেখতে পাইতাম। নবী যেহেতু দুনিয়াতে নাই, আমি এই মদিনায় থাকবো না, আমি আমার দেশে চলে যাব, বাকি জিন্দেগিটা আমি জিহাদ করে কাটায়া দিব। এক পর্যায়ে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে গিয়া উনার জবানের মধ্যে একটু জড়তা ছিল, যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে মতানক্য করে। যেমন একটা লোককে নবীজি মুয়াজ্জিন বানাইলেন, বড় কারি আছে, কত সুন্দর করে কোরআন পড়তে পারে, এরকম অনেক সাহাবী আছে, কিন্তু এদেরকে মুয়াজ্জিন নিয়োগ না দিয়া নবীজি করছেন কি, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন বানায়া দিয়েছেন। এটা কেমন করলো? নবীজির কানের মধ্যে আওয়াজ যাওয়ার পরে নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার বিলালের আযানের মধ্যে যে রুহানিয়ত আছে, এই রুহানিয়ত কারোর মধ্যে নাই। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মান, এত মর্যাদা, উনাকে যখন মুয়াজ্জিন বানায়া দিলেন, উনি আযান দেখ, আযানের মধ্যে কত রুহানিয়ত, কিন্তু আযান দিতে গিয়া ওনার শব্দ উচ্চারণ হয় না। আশহাদু বলতে গিয়া আশহাদু কয়লায়। সাহাবায়ে কেরামের মধ্যে হাসাহাসি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, এই বিলালকে কেন মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন? নবী ব্যাপারটা বুঝলাম না, তার আযান তো সহি শুদ্ধ হয় না।